হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের ক্রিকেট ইতিহাসের কিছু গন্ডগোল সম্পর্কে বলবো, যেটা পুরো ক্রিকেট ইতিহাসকে লজ্জার মুখে ফেলে দিয়েছে। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন শুরু করি, তবে তার আগে ছোট্ট একটা কাজ। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যুবরাজ সিং ২০০৭ সালে ওয়ার্ল্ড কাপের সময় ইংল্যান্ডের প্লেয়ার ফেন্টন যুবরাজকে উত্ত্যক্ত করার চেষ্টা করছিল, যাতে করে যুবরাজ তাড়াতাড়ি আউট হয়ে যায়। কিন্তু যুবরাজের জবাবে ফেন্টনকে বলল, পরের ওভারে দেখাচ্ছি। আর তার পরের ওভারেই যুবরাজ ৬ বলে ৬টা ৬ মারে, যেটা একটা ইতিহাস হয়ে দাঁড়ায়। ভাবতে পারছেন ৬টা ৬ মারার পরে ফেন্টনের অবস্থা কেমন হয়েছিল? যেন সে যুবরাজকে উত্ত্যক্ত করে অনেক বড় একটা পাপ করে ফেলেছিল। শাহিদ আফ্রিদি। ভারত আর পাকিস্তানের মধ্যে ঝগড়া হওয়া খুবই সাধারণ একটি ব্যাপার। এইরকম একটা ঘটনা দেখা গিয়েছিল ভারত আর পাকিস্তানের একটা ম্যাচে, যেখানে গৌতম গম্ভীর শর্ট রান নেওয়ার জন্য দৌড়াচ্ছিল। তখন আফ্রিদি তাকে কৌশলে বাধা দেওয়ার চেষ্টা করছিল। তখন গম্ভীরের রান নিতে সমস্যা হচ্ছিল। এই জন্য গম্ভীর আফ্রিদিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এই জন্য আফ্রিদি অনেক ক্ষেপে যায় এবং গম্ভীরকে মারতে পর্যন্ত যায়। গম্ভীর ও আফ্রিদির উপর তেড়ে মারতে যায়। তখন আম্পায়ার তাদের ঝগড়া থামিয়ে দেয়। শ্রীশান্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা ম্যাচের সময় আন্দ্রেনেল শ্রীশান্তকে ঘায়েল করার জন্য পরপর বাউন্সার বল দিতে থাকে এবং শ্রীশান্তকে ভীতু বলে আখ্যায়িত করেছিল, যাতে শ্রীশান্ত আউট হয়ে যায়। কিন্তু এর উল্টো ঘটনা ঘটেছিল। শ্রীশান্ত তার পরের বলেই ছক্কা মেরেছিল এবং আন্দ্রেনেলের সামনে নেচেছিল। ভাবুন তো, তখন আন্দ্রেনেলের মনের অবস্থা কেমন হয়েছিল। হরভজন সিং। যখন টিম ইন্ডিয়া ২০০৮ সালে অস্ট্রেলিয়া খেলার জন্য গিয়েছিল, তখন হরভজন সিং সাইমন্ডসকে বানর বলে খেপাচ্ছিল। তখন সাইমন্ডস এক পর্যায়ে রেগে গিয়ে হরভজন সিং এর সাথে মারামারি শুরু করে দেয়। তখন আম্পায়ার ঘটনাস্থলে এসে তাদের মারামারি থামিয়ে দেয় এবং আবার খেলা শুরু করে। বন্ধুরা, ক্রিকেট প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে আপনার সবচেয়ে বেয়াদব বলে মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। হরভজন এবং শোয়েব আখতার। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ম্যাচের শেষ ওভার চলছিল আর ইন্ডিয়াকে জিততে হলে ৭ বলে ৭ রান নেওয়ার প্রয়োজন ছিল। তখন শোয়েব আখতার হরভজন সিংকে চিন্তিত করার জন্য উল্টাপাল্টা ভাবে বল করতে থাকে, আর এই কারণেই দুজনের মধ্যে একটা রেষারেষি চলতে থাকে। তার কিছুক্ষণ পরেই হরভজন সিং শোয়েব আখতারের বলে ছক্কা মারে এবং ভারত জিতে যায়। জেতার পরে হরভজন সিং শোয়েব আখতারকে তার হিংস্র চেহারা দেখায় আর তারপরেই শোয়েব আখতার ক্রিকেট মাঠ ছেড়ে চলে যায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড বা ভিডিও। আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর সত্যিই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং এমএস টিভির নিয়মিত ভিডিও পেতে চাইলে নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।